হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগরিদম পাঠশালা। আজকে আমরা দেখব অপারেটরস ইন সি। তো হোয়াট ইজ এন অপারেটর? তো অপারেটর হচ্ছে বেসিক্যালি যোগ বিয়োগ গুণ ভাগ বা বিভিন্ন কাজ করে যেগুলো যেগুলো অপারেট করে। সো দুইটা ভাগ এখানে দেখা যাচ্ছে 5 প্লাস 10। তো অবভিয়াসলি বুঝে যাইতেছে যে প্লাস একটা অপারেটর, কারণ এটা আর আর 5 আর হচ্ছে 10 হচ্ছে অপারেন্ড, যেগুলোর উপর অপারেটর কাজ করতেছে। তো অপারেটর কাজগুলো হচ্ছে বিভিন্ন অপারেশন এক্সিকিউট করা। এখানে হচ্ছে দুইটা যোগফল এক্সিকিউট করতেছে, যেটার আউটপুট হবে 15 অবভিয়াসলি। তো আহ, কয়েক ধরনের অপারেটরস আছে সি প্রোগ্রামিংয়ে। একটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, একটা হচ্ছে রিলেশনাল অপারেটর, একটা হচ্ছে লজিক্যাল অপারেটর, আর একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এই চার ধরনের অপারেটর আমরা হচ্ছে আজকের লেকচারে কভার করব। তো ফার্স্টলি হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডিশন, যোগ করা হচ্ছে একটা অপারেটর। অ্যারিথমেটিক বলতে অনেকটা বোঝা যায় যে হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেটর। তো যোগফল আছে, বিয়োগফল আছে, গুণফল, মাল্টিপ্লাই হচ্ছে যে স্টার চিহ্ন, 8-এর উপরে যেটা থাকে স্টার চিহ্ন, এটাকে অ্যাস্টেরিক্সও বলে। আর হচ্ছে ডিভিশনের জন্য স্ল্যাশ। আর মডিউলাস, এটাকে বলা হয় মডিউলাস, পার্সেন্টেজ চিহ্নকে বলা হয় মডিউলাস। এটাকে ভাগশেষ নির্ণয় করার সময় আমরা ব্যবহার করি, ভাগশেষ নির্ণয় করার সময়। এখন হচ্ছে রিলেশনাল অপারেটরস, কোনো কিছু কম্পেয়ার করার জন্য, যেমন এখানে হচ্ছে ইকুয়াল টু। তো এখানে 5 ইকুয়ালস ইকুয়ালস 5, এগুলার ইউজুয়ালি আউটপুট হবে আইদার ট্রু অথবা ফলস। এখানে লিখে দিই ছোট, ট্রু অথবা ফলস হবে, ফলস। তো 5 ইকুয়ালস ইকুয়ালস 5, তার মানে এটা ট্রু, তার মানে এটা হবে ট্রু। আর 5 ইজ নট ইকুয়ালস 5, এটা হবে ফলস, কারণ 5 5 সমান। ঠিক আছে। আর এখানে সাপোজ 10 গ্রেটার দেন 2, এই যে এখানে গ্রেটার দেন, ঠিক আছে। তো গ্রেট, এটা হচ্ছে ট্রু হবে, তাহলে এখানে ট্রু, আউটপুট ট্রু হবে। তো যদি আবার 10 লেস দেন 2 লিখতাম, তার মানে কি এই এই এক্সপ্রেশনের আউটপুট হবে ফলস। তো এক্স্যাক্টলি গ্রেটার দেন ইকুয়াল একটা একই জিনিস। সাপোজ হচ্ছে আমি 10 গ্রেটার দেন অর ইকুয়ালস 10, হ্যাঁ, মানে 10-এর থেকে ছোট বা সমান, তার মানে কি ট্রু, আই মিন ট্রু, ইয়েস। এক্ষেত্রেও একই, লেস দেন অর ইকুয়ালস টু গ্রেটার দেন ইকুয়ালস, এটা ফিচারে কোড করতে আরো বুঝে। তো এখন হচ্ছে আমরা দেখব লজিক্যাল অপারেটরস। লজিক্যাল অপারেটরস বলতে কি, মানে যখন এখানে আগে দেখি সংজ্ঞাটা দেখি। এন্ড কি, এটাকে বলে লজিক্যাল এন্ড, যখন দুটি শর্তই সত্য হবে। এটা হচ্ছে দুইটা, কি বলো এটা, এই এক্সপ্রেশনটাকে বলে লজিক্যাল অর। এটা মানে যে কোনো একটি শর্ত সত্য হলে হবে। অ্যান্ড হচ্ছে এটাকে বলে লজিক্যাল নট, মানে সত্যকে মিথ্যা হতে হবে, মিথ্যাকে সত্য। তো এখানে যদি আমি লিখি 10 ইকুয়ালস ইকুয়ালস টু 5, অবভিয়াসলি কি এটার আউটপুট ফলস। আর এটার জন্য আরেকটা ধরি, 10 ইকুয়ালস ইকুয়ালস 10 ধরি, এটা যেমন ট্রু। তো এটার এন্ড অপারেশন কি হবে, যখন এখানে দেখব যে মানে এন্ড বলতে বোঝায় এটাও সত্য এন্ডটাও সত্য, দুইটা সত্য হলে একমাত্র ট্রু হবে, নইলে ফলস। তার মানে কি এটার এন্ড অপারেশনের জন্য ফলস হবে, এন্ড এর জন্য এন্ড। আর যদি অরের জন্য কি হবে, মানে যে কোনো একটা সত্য হলে হবে আর কি। অরের জন্য যেহেতু যেহেতু এটা সত্য, তার মানে এটা ট্রু। অ্যান্ড নট বলতে বোঝায় যেটা ফলস। সাপোজ এখানে যদি আমি 10 ইকুয়ালস ইকুয়ালস 5 দিই, তো এটা হবে ফলস। তো এটাকে যদি আমি নট দিয়ে তারপর হচ্ছে আমি এখানে এক্সপ্রেশনটা লিখতাম,
তাহলে কি হতো, এটা ট্রু হইতো, কারণ কারণ এটা ফলস মানে হচ্ছে, তো এটাই হচ্ছে আমাদের ক্লাসিক লজিক্যাল অপারেটর। তো এগুলো হচ্ছে এমনি লেকচারে পড়ে বোঝা যায় না ক্লিয়ারলি, ফার্দার হচ্ছে আমরা ফিউচারে যখন কোড করতে যাব তখন আরো ক্লিয়ার হবে। তো আমরা হচ্ছে কিছু কোড দেখি, হচ্ছে আগের লেকচারের কোড, এগুলা কেটে দেই। আগে হচ্ছে কিছু যোগ বিয়োগ গুণ ভাগ দেখি। সাপোজ এ আর বি দুইটা ইন্টিজার, এ ইকুয়ালস টু 5, বি ইকুয়ালস টু 8, আর সি একটা ফাঁকা ইন্টিজার রাখি। তো সি ইকুয়ালস টু যদি আমি এ প্লাস বি রাখি, তার মানে সি এর ভিতরে 5 প্লাস 8 হইতেছে। তো এটাকে যদি আমি প্রিন্ট করি তো আউটপুট আসবে printf আউটপুটে আমি সি দেখাতে। তো এই প্রোগ্রামের আউটপুট হবে দুইটা ইন্টিজারের যোগফল। তো দেখি, এই যে 5 আর 8 যোগ করলে হয় 13, এটা আমরা দেখতে পাচ্ছি। তো এটাকে হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর বলা হয়। অ্যান্ড এখন যদি আমরা এটা লিখি তাহলে দেখি আউটপুট কি হবে, এ কি বি এর সমান কিনা, ট্রু অর ফলস। তো এখানে 0 দেখাইছে, ওয়েট আ মিনিট, এখানে একটা নিউ লাইন দিলে ভালো হয়। তো প্রথমটার জন্য আউটপুট দেখাইছে যোগ, তারপরেরটা হচ্ছে এ ইকুয়ালস বি, এ আর বি সমান কিনা না, রেজাল্ট 0। কেন 0? 0 বলতে বোঝায় ফলস, 1 বলতে বোঝায় ট্রু। তো এখানে যদি আমি নট ইকুয়ালস দিতাম তাহলে ট্রু আসবে, তার মানে আউটপুট 1 আসার কথা। তো ওইটা হচ্ছে এখানে দেখি, হ্যাঁ এক্স্যাক্টলি এখানে 1 দ্বারা বোঝায় এটা ট্রু। তো আর লজিক্যাল অপারেটর নিয়ে সামনের ক্লাসগুলো বা লেকচারগুলো আরো ইনডেপথে বা সামনের টপিকগুলো অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে, সো এটা আপাতত এখানে না দেখাই। তো দ্যাটস অল ফর টুডে। তো নেক্সট লেকচারে আমরা দেখব হচ্ছে কন্ডিশনাল লজিক, মানে ইফ, এলস, এলস ইফ। থ্যাংক ইউ এভরিওয়ান।